সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে গুলজার আহমেদ এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। শুরুতেই গুলজার, আপনার কাছে জানতে চাই যে সিলেটে তো এই মুহূর্তে তো পানি নামতে শুরু করেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই সাথে যেই পাহাড়ি ঢল সেটিও নেই। কি অবস্থা? দুর্গত এলাকার মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছেছে? বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল তাদের কি সমস্যা হচ্ছে, নাকি তারাও যে ত্রাণ সহায়তা পাওয়া সেটা ঠিকঠাক মতো সবকিছু চলছে? দেখেন গালিব, পানি আসলে তুলনামূলকভাবে বেশ কিছু পানি কিন্তু কমেছে, প্রায় 4 ফুটের মতো পানি কমেছে, অর্থাৎ বাড়িঘর যেগুলো ডুবন্ত ছিল সেগুলো ভেসে ওঠা শুরু করেছে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। প্রথমে যদি আমি পানির সার্বিক অবস্থাটা বলি, যে সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলে যে পরিমাণ পানি ছিল সেটি অনেক উন্নতি হয়েছে, এবং গতকালকে এবং আজকে বৃষ্টি না হওয়ায় মূলত যে বাড়িঘরগুলো ডুবে গিয়েছিল সেগুলো আস্তে আস্তে ভেসে উঠেছে। এবং দুর্গত এলাকার মানুষ যারা আছে, ত্রাণ যে বিষয়টি বলছিলেন, ত্রাণের বিষয়টি আসলে সুষ্ঠুভাবে বন্টন করা এটি প্রশাসনিকভাবেও আসলে অনেকটা জটিল প্রক্রিয়া, কেননা যে সকল এলাকা প্লাবিত হয়েছে সব এলাকায় পৌঁছাটাও কিন্তু মানুষের পক্ষে অনেকটা সম্ভব হয় না, যার কারণে দেখা গেছে যে কেউ ত্রাণ পেয়েছেন, অনেকেই ত্রাণ পান নাই। বিশেষ করে যারা খুবই নিডি মানুষ, অর্থাৎ দৈনিক আয় করেন, দৈনিক খাওয়া দাওয়া, এই আয়ের উপর তাদের খাওয়া দাওয়া জীবন চলে, তারা আসলে বেশি বিপাকে পড়েছেন। এরকম বিপাকে আসলে প্রায় সময় কিন্তু পড়তে হয়, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল যেগুলো আছে সিলেটের, যদি আমি বলি কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং জকিগঞ্জ উপজেলার বাসিন্দা যারা আছে বা নিম্ন আয়ের মানুষ যারা আছেন, তাদের আসলে দুর্ভোগের শেষ নেই। এখানে আমরা যে অঞ্চলটিতে রয়েছে কোম্পানিগঞ্জের একদম প্রত্যন্ত একটি অঞ্চল, এখানে তারা বলছেন যারা ভুক্তভোগী হয়েছেন যে 5-6 দিন অতিক্রম হলেও তারা সরকারি ত্রাণ বা সহযোগিতা বা বেসরকারিভাবে এখন পর্যন্ত কিন্তু তারা পাননি। যেহেতু পানি একটু কমেছে এবং এখানকার মানুষের পেশা যেহেতু দৈনন্দিন শ্রম, সুতরাং তারা যদি শ্রমে নিয়োজিত থাকতেন তাহলে তাদের খাদ্য যে সংকট সেটি হতো না, তবে বাসস্থান সংকটে তারা মারাত্মক ভুগেছেন। বিশেষ করে তাদের যে বাড়িঘরের পরিবেশ বা অবস্থা দাঁড়িয়েছে সেখানে প্রায় বসবাস অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। তারপরও ভাষার সাথে সাথে নিজেদের থাকার মতো পরিস্থিতি তৈরি করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যে সামগ্রিকভাবে সিলেট জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে আশ্রয়কেন্দ্রের যে মানুষগুলো ছিল তাদেরকে শুকনো খাবার সহ চিকিৎসা ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা যেটি আছে সেটি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে যারা উঠেছিলেন তারা আস্তে আস্তে তাদের বাড়ি ঘরে যেতে শুরু করেছেন। তবে যে দুর্ভোগের কথা বলা হচ্ছে, দুর্ভোগ কমতে আরও সময় লাগবে, যেহেতু বৃষ্টি হচ্ছে না বা শুষ্ক অবস্থায় রয়েছে, সুতরাং পানি আস্তে আস্তে নামতে শুরু করবে এবং দুর্ভোগ হয়তো বা ততটা আরও স্পষ্ট হবে। গালিব। গুলজার, আমরা একটু হবিগঞ্জের খবর জানবো। আমাদের সঙ্গে সহকর্মী কাজল সরকার ইতিমধ্যে যুক্ত হয়েছেন। কাজল, যেটা জানতে চাই যে হবিগঞ্জে কি পরিমাণে ফসলি জমি এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে? বন্যা তো আসলে বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি অনেক ব্যাপক। তবে কারণ হচ্ছে যারাই আসলে বন্যা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। তাদের যে কাঁচা ঘর বাড়ি রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে যদি ভাটির বন্যা ছাড়িয়ে যদি আমি আপনাদেরকে আহ, এক হ্যাঁ, একটু যদি আপনাদেরকে যে উজানের বন্যার বিষয়টি বলতে চাই, অর্থাৎ সেদিকেও কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। যেমন হবিগঞ্জের মাধবপুর এবং চুনারুঘাট, এই দুটি উপজেলা কিন্তু অনেকটাই উঁচু এলাকা, কিন্তু সেদিকের যে সুনাই নদী রয়েছে সেটির বাঁধ ভেঙে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। একই সাথে লাখাই উপজেলা, এই 3টি উপজেলাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একটু যদি আপনাদেরকে আমি তথ্যটি জানাতে চাই, অর্থাৎ এই চলতি মৌসুমে জেলায় আউশ আবাদ হয়েছিল 38,146 হেক্টর জমিতে। আর বিভিন্ন ধরনের শাকসবজির যে আবাদ সেটি হয়েছিল 7,432 হেক্টর। এর মধ্যে 663 হেক্টর আউশের যে জমি সেটি পুরোপুরি বন্যার পানিতে নিমজ্জিত হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আসলে আর কোনো ধরনের শস্য উৎপাদনের কোনো সম্ভাবনা নেই, কৃষকদের নতুন করে আবার আবাদ করতে হবে। অন্যদিকে শাকসবজি কিন্তু ক্ষতি হয়েছে 186 হেক্টর, যেগুলো একেবারে পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এর মধ্যে চুনারুঘাট উপজেলায় সবচেয়ে বেশি 70 হেক্টর শাকসবজির ক্ষেত এবং লাখাই উপজেলাতে 40 হেক্টর শাকসবজির ক্ষেতের ক্ষতি হয়েছে। কৃষকরা, এটি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য। আর কৃষকরা যেটি বলছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটুকু বলছে এর চেয়ে
কয়েক গুণ বেশি। একই সাথে কৃষকরা বলছেন যে এই ক্ষতিটা আসলে পুষিয়ে নেওয়া তাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে পানি নেমে যাওয়ার পর কৃষকরা আবার নতুন করে আবাদের ক্ষেত্রে তাদের যে সহযোগিতা প্রয়োজন সেটুকু করা হবে, যেমন সার, বীজ সেগুলো প্রদান করা হবে। একই সাথে তাদেরকে যেন আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেই বিষয়টিও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করছেন। গালিব। সিলেটে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী।